রাধে রাধে বন্ধুরা, এই দেখো রাইনির নতুন চশমা এসে গেছে। রাইনির খুব শখ ছিল না চশমা পরার, কি বলবো। আর হঠাৎ করে কদিন ধরে বলছে বোর্ডে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে ডক্টর দেখানো হলো, তারপরে ডক্টর বললো চোখে প্রচুর পাওয়ার, মানে একদম কিছু দেখতে পায় না, মাইনাস পাওয়ার ভর্তি। তো যাই হোক, চশমা দিয়ে কতটা কি রিকভারি হবে জানি না, তবে চশমা নিয়ে আসা হয়েছে। তো দেখো রাইনির চশমা লেগে গেল চোখে, এই দেখো জাস্ট মিস হয়ে গেছে। আমাদের রায়নি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর ও পুরো দিদির মতনই চশমা নিয়েছে, পুরো দিদির মতো দুই বোন এক। তো তোমরা জানিও রায়নিকে চশমা পরে কেমন লাগছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। এরপর এখানে দেখো অন্ন বসিয়ে দিয়েছি, আর এদিকে হাতে মাখা ডাল করছি। এই মানে ডাল সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এত টেস্টি হয় খেতে। পরে কোনোদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এখানে দেখো আলু ভাজা করছি, বাইরে পড়ছে বৃষ্টি, তো ঘরের মধ্যে যা ছিল তাই দিয়েই আজকে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর এখানে প্রভুজি ভগবানের সেবা দিচ্ছে, তো ভগবানকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো ঋতিকা আর রায়নি খেলা করছে, ওদের ওই ডল হাউসটা নিয়ে খেলা করছে। বাবা, ডল হাউসটার ভেতরে কত কিছু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে দেখো না, মানে এই বসে টিভি দেখার জন্য টিভি আছে, ডাইনিং টেবিল আছে, ফ্রিজ আছে, মানে কত কি আছে। মানে মানুষের ঘরেও এত কিছু থাকে না, সোফা আছে, মানে সব কিছু আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এটা কি বুঝতে পারছো কেউ? এটা হচ্ছে ফলস চুল। রায়নে একটা দোকানে গেছে, সেখানে খুব বায়না করছিল, তোর বাবা কিনে দেয়নি, ওই লোকটা ওকে এমনিতেই দিয়ে দিয়েছে। তো এটা বারবার করে এটা নিয়ে চুলটা লাগায় আর খেলা করে। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, সমস্ত কিছু মানে এখানে ভিজে গেছে ব্যালকনিতে। আর ওই যেটা বলছিলাম, তো ওই লোকটা ওকে এমনিতেই দিয়ে দিয়েছে বায়না করছিল বলে। আর আমি এখানে দেখো না চুলটাকে এইভাবে তুলে রেখেছি, শুকনো হয়নি। আর বর্ষাকাল, প্রচণ্ড চুল পড়ছে, তো এর এখানে প্রভুজি শশা আমান্য করছে ভগবানকে সেবা দেবে বলে। আর ঋতিকাকে বললাম যা সকাল থেকে খেলা করছিস একটু পড়তে বস বলে, এবার ও দুপুরবেলা এখন পড়তে বসেছে। বলে আমি ঘুমাবো না, প্রত্যেক দিন ওকে যখন আমি ঘুমাতে বলি বলে আমি এই টাইমে পড়বো। আর এখানে দেখো না আমি কার্টুনের মধ্যে সমস্ত ঘরে পড়া জামাকাপড়গুলো রাখি, তো ওইগুলো এখন ভাঁজ করতে হবে, সব এলোমেলো করে দিয়েছি। এদিকে ভগবানের সেবা হয়ে গিয়েছে, ভগবানের ভোগ দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় এখানে দুধ আর বিস্কিট নিয়ে নিয়েছি। ঋতিকা রায়নি পড়ছে, ওদেরকে আমি খাইয়ে দেবো। তো যাই হোক, এত ছোটো বয়সে কি বলবো, আর চশমা লেগে গেল। আর এখানে দেখো রাত্রিবেলায় আমি পাস্তা করে নিয়েছি একটু ভগবানের জন্য, তো পাস্তা সেবা দিয়ে দিয়েছি ভগবানকে। আজকে এটাই রাত্রিরের প্রসাদ। যেটা বলছিলাম, এত ছোটো বয়সে আমাদের কখনো চশমা লাগেনি। আসলে ও ছোটো থেকেই একটু ফোন দেখে, ওই জন্যই হয়তো। আর এখন সব বাচ্চারাই ফোন দেখে, ফোন ছাড়া কেউই থাকে না। ফোনটা হচ্ছে রিমোট কন্ট্রোল, বাচ্চাদের হাতে একটু দিয়ে দাও না, চুপ করে বসে থাকবে। আর সরিয়ে নিলেই মানে কি বলবো এমন করবে। আর অবশ্য যদিও বা মানে ঠাকুরের ভিডিওই দেখে, লিটিল কৃষ্ণা দেখে কার্টুনটা বারবার করে। আর এখানে প্রভুজি আনাজ নিয়ে এসে কিছু সব গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে, নয়তো পচে যাবে প্লাস্টিকের মধ্যে। আর এইগুলো হচ্ছে আগের আনাজ, সেগুলোকে আলাদা করে নিলাম, এটা কালকে রান্না করে নেবো। আর বাইরে কিন্তু এখনও পড়ছে বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কমার কোনো নাম নেই। আর এখানে দেখো রান্নাঘরের জানলাটা না প্রচণ্ড তেলচিটে হয়ে গেছে, রান্না করি তো এটাকে পরিষ্কার করবো ভাবছি, সময় আর হয়ে উঠছে না। একটা দিন রবিবারে ছুটি থাকে, সেই দিনকার যে করবো সেই দিন আবার মন্দির থাকে, তো করা হয় না। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ।